আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আপনারা আমার পেছনে নিশ্চয় একটা সুন্দর শহর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জেরুসালেম শহর। এই জায়গাটা জেরুসালেমেরই অংশ। এখান থেকে জেরুসালেম শহরটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা হচ্ছে জলপাই পাহাড়। লুক 19 অধ্যায়ে যীশু খ্রিস্ট এই শহরটাকে দেখে কেঁদেছিলেন। এখন আপনারা যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে যীশু খ্রিস্ট জেরুসালেমকে দেখে কেঁদেছিলেন। এই জায়গাতে একটা গির্জাঘর বানানো হয়েছে। এটাকে একটু অন্যরকমভাবে বানানো হয়েছে। যীশু খ্রিস্টর চোখের জল যেমন, ঠিক তেমনভাবে এটাকে বানানো হয়েছে। কারণ এখান থেকে যীশু খ্রিস্ট এই শহরের জন্য কেঁদেছিলেন। আপনারা হয়তো ভাবতে পারেন কেন এর জন্য কেঁদেছিলেন। এই শহরের লোকেরা কুকর্ম করছিল, খারাপ কাজ করছিল, আর এর জন্য যে ভবিষ্যতে বিচার হবে, শাস্তি পাবে, এটা ভেবে যীশু কেঁদেছিলেন। এটাই কারণ কেন যীশু কেঁদেছিলেন। কারণ এই শহরটাকে ঈশ্বর অনেক রকম সুযোগ দিয়েছিলেন, তারা যাতে পাপ থেকে অনুতাপ করতে পারে, সময় দিয়েছেন। কিন্তু ওরা মন ফেরালো না। রোমীয়রা যখন এই শহরকে আক্রমণ করেছিল, তখন চারদিক থেকে ঘেরাও করেছিল আর সবকিছু ধ্বংস করে দিল। এই শহরের প্রত্যেকটা জিনিস নষ্ট করে দিল। এইভাবে ঈশ্বর নিজেই এই দেশের বিরুদ্ধে বিচার আনলেন। স্বয়ং ঈশ্বর এই দেশটাকে তৈরি করেছিলেন। ঈশ্বর তাদেরকে অনেক প্রতিজ্ঞা আর আশীর্বাদ করেছিলেন। কিন্তু যখন এই লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করল, যখন তারা ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করল, তখন উনি উনার নিজে তৈরি করা দেশকে শাস্তি দিলেন, উদাহরণ তৈরি করলেন। যেহেতু ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, যেহেতু উনি আমাদের ক্ষমা করেন, এর জন্য আমাদের দরকার যাতে আমরা উনার বাধ্যতায় চলি, যাতে আমরা পবিত্রতায় চলি। উনার দেওয়া পথে আমাদের চলতে হবে। চলুন এখন আমরা ঈশ্বরের একটা প্রতিজ্ঞার দিকে তাকাই। আমরা দেখব যিশায়া 42 অধ্যায়ের 16 পদ। আমি তাদের সামনে অন্ধকারকে আলোয় পরিণত ও অসমতল স্থানকে মসৃণ করে দেব। আপনাকেই বলছেন, ঈশ্বরের সন্তানদের সামনে যে অন্ধকার আর যে অসমতল রাস্তা আছে, সেগুলি ঠিক করার জন্য প্রতিজ্ঞা করছেন। এই যে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, এটা আপনার এই জন্য। বিশ্বাস রাখুন। আপনি হয়তো ভাবছেন আপনার সন্তানদের জীবনে অন্ধকার রয়েছে, আপনার জীবনে উন্নতি নেই, জীবনের একটা অংশে আলো আছে, কিন্তু ভবিষ্যতের রাস্তায় কি হবে আমি কিছুই বুঝতে পারছি না, সব অন্ধকার। আমার সন্তানদের জীবনের জন্য, তাদের পড়াশোনার জন্য, ভবিষ্যতের জন্য কি করব বুঝতে পারি না। সব দিকে মনে হচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার। সেবা কাজেও কি করব বুঝতে পারছি না। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, আমি তোমার অন্ধকারকে আলোয় পরিণত করব। অসমতল রাস্তাকে ঈশ্বর মসৃণ করে দেবেন। তাই আপনি ভয় করবেন না, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করে রেখেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলুন, প্রভু আমার জীবনে এত অন্ধকার রয়েছে, সেই সব অন্ধকারকে আপনি আলোয় পরিণত করুন। আপনি বলুন, হে প্রভু, আমার সন্তানেরা অসমতল পথে আছে, আমার স্বামী ঠিক নেই, আমার জীবনটা ঠিক নেই, সেই রাস্তাগুলিকে আপনি সমতল করে দিন। এইভাবে প্রার্থনা করলে ঈশ্বর শুনবেন। চলুন প্রার্থনা করি। হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমাদের সব অন্ধকারকে আলোয় পরিণত করে দেবেন। আজকে সবাই মিলে প্রার্থনা করছে, আজকে তাদের জীবনের সকল অন্ধকারকে পাল্টে আপনি আলো দান করুন। অসমতল রাস্তাকে সমতল করে আনন্দ দিন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।